আপনি কি আমার ক্রোমে ব্রাউজিং করতে পারবেন? অবশ্যই, কেন নয় ভাই? এটা তো পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড ছাড়া তো ঢোকার কোনো ব্যবস্থা দেখতেছি না। হ্যাঁ, পারবেন না, কারণ আমার এটাতে লক করা আছে। জি, আপনারা এতক্ষণ দেখেছেন যে আমাদের যে ব্রাউজারে কিন্তু বারবার অ্যাক্সেস করা ট্রাই করছে, কিন্তু আসলে অ্যাক্সেস করতে পারেনি। তো এই সিস্টেমটা আসলে আপনি কিভাবে করবেন? অনেক সময় দেখা যায় আপনি থাকেন না, কিন্তু আপনার কম্পিউটারে আরেকজন ঢুকে আপনার ব্রাউজিং শুরু করে, বা ব্রাউজারে বিভিন্ন হিস্ট্রি থাকে যেগুলো হচ্ছে যে অনেকে দেখে ফেললে সমস্যা থাকতে পারে। তো আজকে আপনাকে সেটাই দেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্যান। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার যে ক্রোম ব্রাউজারটি আছে এটি ওপেন করবেন এবং যে প্রোফাইলটি লক করতে যাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে সার্চ বারে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন ওয়েব স্টোর। ওয়েব স্টোর লিখে আপনাকে একটু ওয়েট করতে হবে, ভালো করে আপনারা কিন্তু স্পেলিংটা দেখে নেবেন। এখানে দেখাচ্ছি আমি। দেন হচ্ছে এখানে কিন্তু ক্রোম ওয়েব স্টোর নামে এরকম লিঙ্কটা আসবে, এটাতে ক্লিক করবেন। তারপর সার্চ বার আসবে, এখানে আপনারা লিখবেন ক্রোম লক। তো ক্রোম লকের এই বিষয়গুলো হচ্ছে যখন আপনি লিখবেন, লেখার সাথে সাথেই কিন্তু এরকম একটা অপশন পাবেন, যেটার ভিতরে আপনার এরকম এক্সটেনশনটার নামটা আসবে গুগল ক্রোম পাসওয়ার্ড লক। এটা আসার পরে আপনারা যেটা করবেন, পাশে অ্যাড টু ক্রোম নামে অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে অ্যাড এক্সটেনশনে আপনারা ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে, এবং ইনস্টল হয়ে গেলে এরকম আপনারা দেখতে পারবেন সিস্টেমটা। এরপর হচ্ছে এখানে আপনি ক্লিক করে আপনার যে নিউ পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আপনি লক করতে যাচ্ছেন, সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন। হুবহু সেম পাসওয়ার্ডটাই আবার নিচে লিখবেন। উপরে যদি আপনি 4টা পাসওয়ার্ড লিখেন, নিচেও কিন্তু 4টা, তো মিনিমাম 6টা পাসওয়ার্ড হলে ভালো। দেন হচ্ছে আমরা লকে ক্লিক করে একবার ট্রাই করে দেখব। দেখতে পাচ্ছি এটা লক হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের সেম প্রোফাইলে ঢুকবো। ঢোকার পর দেখতে পাচ্ছেন এটা ইউজ করা যাচ্ছে না, পাসওয়ার্ড চলে আসছে। তো এটা এখন আপনারা যদি ভুল পাসওয়ার্ড দেন, তাহলে কিন্তু ট্রাই করলে এটা কিন্তু লগ ইন হবে না, কেননা এটাতে কিন্তু আপনি লক করেছেন একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে। এখন আপনার যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আবার যখন ট্রাই করবেন, তখন আনলকে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো এটার মাধ্যমে যেই সুবিধাটা পাবেন, সেটা হচ্ছে কেউ চাইলে কিন্তু আপনার প্রোফাইলে ব্যবহার করতে পারবে না। তো আপনারা চাইলে এই এক্সটেনশনটা একদম উপরে পিন করে দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা।